যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা কখন কতবার আপনি পড়বেন। এই মাসে 4টা খুতবা হয়েছে। আমরা এক পর্যায়ে পৌঁছেছি রাতের জিকির, এবং রাতের জিকিরের 3টা ভাগ আছে। সূর্য ডুবে যাওয়ার পর থেকে বিছানা পর্যন্ত, বিছানায় ঘুম আসা পর্যন্ত, এবং রাত্রে জেগে ফজর পর্যন্ত, এই 4টা ধাপ থাকে রাতের। আমরা প্রথম ধাপ পার করেছি, যদিও সেটা বিভিন্ন মসজিদে, যে রাতে শুরুতে আপনি কি বলবেন। এই ক্ষেত্রে আমরা আপনাকে ইঙ্গিত করে দিই, কোরআন থেকে আপনি যা পড়বেন সেটি আপনার জন্য কল্যাণকর। অন্তত কেউ যদি সূরা ইখলাস পড়ে তাহলে সে 10 পারা কোরআন পড়ার সওয়াব পেয়ে যাবে। তারপরে রাতে আমল করার শুরু থেকে, মানে মাগরিবের পর থেকে আপনি চেষ্টা করবেন কোরআন পাঠ করা। যদি 100টা আয়াত পড়েন তাহলে আপনাকে গাফেলদের অন্তর্ভুক্ত করা হবে না। যদি আপনি 1000 আয়াতে পৌঁছে যেতে পারেন, আপনাকে কানিতিন, আল্লাহর অনুগতশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। তাহলে 1000 আয়াত ছোট ছোট আপনি আমপাড়ার দিক থেকে পড়েন, 1000 হয়ে যাবে। উপরন্তু বিশেষ কিছু সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন। প্রত্যেক রাতে তিনি 4টা সূরা কোরআন থেকে পড়তেন, এটা তার নিয়মিত আমল ছিল। বনি ইসরাইল, সাজদা, জুমার, সূরা মুলক, এই 4টা সূরা তিনি ঘুমানোর আগেই, বিছানায় যাওয়ার আগেই পাঠ করে ফেলতেন। এটা রাতের আমল। এই চ্যাপ্টার আমরা পার করে এসেছি। এবং রাতের আমলের মধ্যে রয়েছে সূরা বাকারার শেষ 2টা আয়াত, যে রাসূল বলেছেন, যেই ব্যক্তি রাতে, মানে রাতের কোনো অংশে যখন সে পড়বে, মানে মাগরিবের পর থেকে সূরা বাকারার শেষ 2টা আয়াত, ফাঁকা ফাতাহ, এটা তার রাত্রের জন্য যথেষ্ট হয়ে যাবে। হয়তো নেকির ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে, বদনজর, জাদুটোনা, কুফুরি থেকে বাঁচার জন্য, এবং শয়তানের কুমন্ত্রণা থেকে, এই সমস্ত দিক থেকে সূরা বাকারার শেষ 2টা আয়াত আপনাকে যথেষ্ট করে দেবে। এই জন্য এটাকে রাতে আমলে নিয়ে আসতে হবে। এবার আসুন, আপনি বিছানায় যখন যাবেন তখন কি পড়বেন। এই মর্মে আমাদের 2টা বক্তব্য হয়েছে, আর 2টা বক্তব্যে আমরা 7টা দোয়া উল্লেখ করেছি। ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা দোয়া একবারে কাউন্ট করে আপনার কাছে পেশ করব। এই 7টা দোয়ার মধ্যে কি ছিল, তাতে কোরআন থেকে 3টা আমল ছিল। এটা হচ্ছে বিছানার দোয়া। এটা সবাই জানেন যে বিছানায় গেলে কোরআন থেকে একটা আয়াত পড়তে হয়। সেই আয়াতটা কি? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ফজিলতে বলা হয়েছে, যেই ব্যক্তি ইজা আখাযা মাতজাহু বা ইজা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতুল কুরসি, তুমি যখন বিছানায় যাবে তাহলে বিছানায় গিয়ে তুমি আয়াতুল কুরসি পাঠ করবে। তাহলে সকাল হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী তোমাকে নিযুক্ত করে দেওয়া হবে, এবং সকাল হওয়া পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। এটা হচ্ছে বিছানার আমল, রাতের না, এটা বিছানায়। তার মানে আয়াতুল কুরসি বিছানায় গিয়ে পড়তে হয়। কোরআন থেকে দ্বিতীয় আমল হচ্ছে, বিছানায় গিয়ে আপনি সূরা কাফিরুন পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকরাউ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইলা খাতিমাতিহি ফানাম ইলা খাতিমাতিহি আলা খাতিমাতিহি। এটা পড়া শেষ করে তুমি ঘুমিয়ে যাও, মানে এটা হবে আপনার শেষ আমল, সূরা কাফিরুন। এটা পড়লে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরক, তাহলে এটা তোমাকে শিরিক থেকে বাঁচিয়ে দেবে। তার মানে কেউ যদি রাতে বিছানায় সূরা কাফিরুন পাঠ করে, তাহলে আপনাকে মুশরিকদের অন্তর্ভুক্ত আল্লাহ করে দেবেন না, মানে শিরকি চিন্তা ভাবনা থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। এই সূরা কাফিরুনের শিক্ষা। বিছানায় তৃতীয় আমল হচ্ছে সূরা ফালাক, নাস, ইখলাস 3বার করে পাঠ করা। সূরা ফালাক, নাস, ইখলাস পড়ে এভাবে থুতু দিবেন, মাথা থেকে চেহারা এবং সামনে হাত যত দূর যায় একবার হলো, এভাবে 3বার করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর দিনের যে রাত, সে রাত পর্যন্ত ছাড়েননি। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা যখন চরমে পৌঁছে গেল, তিনি জবান হিলাতে পারতেছেন না। এই 3টা সূরা পড়া তো দূরের কথা, তার জবান হিলতে পারতেছে না। তখন আমি নিজে সেগুলোকে পড়ে রাসূল সাল্লামের হাতে থুতু দিলাম, এবং রাসূলের হাতটাই তার চেহারার মধ্যে মেখে দিলাম। কেন? কারণ আমার হাতের চাইতে রাসূলের হাত বেশি বরকতময়। তার বরকতের জন্য, না হলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতেই মাসা করে দিতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিনি পরে থুতু দিলেন, এবং ওই হাতটাই রাসূল সাল্লামের গায়ে মাসাহা করে দিলেন। তার মানে এটা হচ্ছে বিছানার আমল। আর গায়ের সাথে থুতু দিয়ে হাত মাসাহা করা আমরা অনেকে দেখেছি, আপনারা মসজিদে এটা করেন না, এটা মসজিদের আমল না, এটা বিছানার আমল। শুধুমাত্র সূরা ফালাক, নাস, ইখলাস পরে যদি গায়ে মাসাহা করতে হয়, এটা শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে বিছানায় শুয়ে। আদার্স অন্য কোনো আমলের সাথে, দোয়ার সাথে এভাবে মাসাহা করার কোনো প্রমাণ নেই। তাই এটা হচ্ছে তৃতীয়। চতুর্থ হচ্ছে, আমরা 2টা দোয়া বলেছি,
যে আপনি আল্লাহর নাম দিয়ে শুরু করবেন, যে বিসমিল্লাহ রব্বিকা আমুতু ওয়া আহিয়া, বিসমিকা আমুতু ওয়া আহিয়া, বিসমিকা আমুতু বিসমিকা আহিয়া, এইভাবে বিভিন্ন বর্ণনায় আসছে। এটা একটা দোয়া। পঞ্চম দোয়া হচ্ছে সেটাও বিসমিল্লাহর সাথে, যে বিসমিল্লাহি রব্বি ওয়াদাতু জামবি অবিকা আরফাআহু ইন আমসাকতা নফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা কামা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। আল্লাহ, আমার আত্মাকে তোমার দিকে ঠেলে দিলাম, এটা তুমি যদি রেখে নাও তাহলে মাফ করে দিও, আর যদি আবার ছেড়ে দাও তাহলে হেফাজত করো, যেভাবে তুমি মুমিন বান্দাদেরকে হেফাজত করেছো। এই হেফাজত হচ্ছে ঈমান এবং আমলের হেফাজত। মানে দিনের বেলা রাসূল ইসলামের একটা হাদিস সবসময় মাথায় রাখেন। রাসূল কি বলেছেন? ফিতনার যুগে দিনে ঈমান থাকবে, সন্ধ্যায় অনেকে ঈমান হারা হয়ে যাবে। সন্ধ্যায় ঈমান থাকবে, সকালে এমন কিছু ঘটবে, সকালবেলায় তার ঈমান রাতের মধ্যে গায়েব হয়ে যাবে। তার মানে সে এমন কুফুরি চিন্তা, কুফুরি কাজে লিপ্ত হয়ে যাবে। আর আপনি আল্লাহর কাছে কি বলতেছেন? আল্লাহ, যদি আমার আত্মাটাকে এখন তুমি নিয়ে নাও তাহলে মাফ করে দিও, আর যদি ছেড়ে দাও কালকের জন্য তাহলে হেফাজত করো। এই হেফাজত কি? ঈমান এবং আমলের হেফাজত। আমি যেন কুফরের দিকে চলে না যাই, আমার দ্বারা যেন কোনো বড় ধরনের পাপ না হয়ে যায়, আল্লাহ তুমি হেফাজত করো। তাই এটা ঘুমানোর সময় আপনি 5 নম্বর দোয়া হিসেবে পড়তে পারেন। ষষ্ঠ দোয়া হিসেবে আমরা বলেছি আপনি বলবেন, শুকরিয়া আদায় করবেন। সেটা কি? সারাদিন যে আপনি কত নিয়ামতের মাঝে আছেন সেটা শুকরিয়া আদায় করবেন, যে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি ওয়া সাকানি ওয়া কাফানি ওয়া আওয়ানি ওয়া কাম মিম্মান লা কাফিয়াতান ওয়ালা মুউয়া। কত ব্যক্তি আছে যাদের কোনো নিরাপত্তা দেওয়ার মতন কেউ নাই, আর কোনো আশ্রয়স্থল নাই, আর আমাদের রব আজকে আমাকে খাইয়েছেন, পরিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, হেফাজত করেছেন, এবং আমাকে আজকে রাত কাটানোর মতো জায়গার ব্যবস্থাও করে দিয়েছেন। আপনি এটা আল্লাহর শুকরিয়া আদায় করবেন। ষষ্ঠ দোয়া বলেছিলাম ওইটা যখন বলেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলার পরে আপনি বলবেন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 5টা বাক্য যদি পড়েন তাহলে আপনার পাপকে মাফ করে দেওয়া হবে, যদিও সেটা সমুদ্রের ফেনা সমান হয়। তাহলে এই 7টা দোয়া আমরা গত 2 পর্বে বলেছি। আজকে আমরা 8 নম্বর পর্ব থেকে শুরু করব। তো যেহেতু এটা আমি নতুনভাবে স্টাডি করতেছি, তো মাঝে মাঝে এমন কিছু হাদিস আসে যে হাদিসগুলো প্রথম পর্বেই আলোচনা করার প্রয়োজন ছিল, কিন্তু যখন ঘাঁটতেছি তখন একটা একটা করে সামনে আসতেছে, তখন আমি আপনাদের কাছে সেগুলোকে পেশ করি। আপনি ব্যাপারটাকে খুব সাধারণভাবে নিচ্ছেন, যে ছোট বক্তাদের ছোট বিষয়, ব্যাপারটা এরকম নিচ্ছেন আর কি। কিন্তু আমি আপনাকে বুঝাইতে পারবো না আমাদের অন্তরের অবস্থা কি, আর এগুলো কেমন আমল, এগুলো কতটা গুরুত্বপূর্ণ, আর এই শিক্ষাগুলো কত দামি শিক্ষা, যেগুলো আপনি মুখ ফিরিয়ে আছেন, বরং এটাই আপনার দুনিয়া এবং পরকালের কল্যাণ এনে দিতে পারে।